শিক্ষার্থীর নামে ছাত্রলীগ তাদেরকে নিজেদেরকে পুনর্বাসন করতে যাচ্ছে, সেটা সাধারণ শিক্ষার্থীরা হতে দেবে না। ওই অবস্থায় মাথার ভিতরে চামড়ার ভিতরে গজ ঢুকানো কতটা যে কষ্টকর ছিল সেটা একমাত্র আমিই ফিল করতে পারি। এই যে যত ধরনের হামলা মামলা হয়েছে, উল্টো হচ্ছে আমাদের উপর হামলা হয়েছে, আমাদেরই গ্রেফতার করে নিয়ে গেছে। তারা এখন নানানভাবে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীর নামে সেখানে নানান কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা করছে। আমরা বলছি সাধারণ শিক্ষার্থীর নামে এই নাটক করা বন্ধ করুন। সাধারণ শিক্ষার্থীর নামে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করবেন না। সাধারণ শিক্ষার্থীর নামে ছাত্রলীগ তাদেরকে নিজেদেরকে পুনর্বাসন করতে যাচ্ছে, সেটা সাধারণ শিক্ষার্থীরা হতে দেবে না। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। আপনারা জানেন যে এখানে প্রশাসন এখনো পর্যন্ত আমরা দেখিনি যে এই যে ছাত্রছাত্রীদের উপরে আক্রমণ হলো, প্রশাসন সে সময় তো কোনো কথা বলেইনি। সে সময় যে শিক্ষকরা, যেই প্রক্টরেরা, যেই হল সুপাররা, যে অধ্যক্ষরা চুপ ছিলেন বা নানানভাবে শিক্ষার্থীদের হুমকি ধামকি দিয়েছিলেন, তারা এখন ক্যাম্পাসে বহাল তবিয়াতে আছে। 22-এ আমাদের উপর হামলা হয়েছে। বারবার বিভিন্ন ঘটনায় যখনই মনে হয়েছে যে সরকারের পৃষ্ঠপোষকতা করতে চাচ্ছি না, আমরা সরকারের কোনো কাজের সমালোচনা করছি, ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের কোনো সমালোচনা করছি, বারবার আমাদের উপর হামলা হয়েছে। তারা নারী পুরুষ দেখে নেই, তাদের কাছে নারী পুরুষের ওভাবে যে আলাদা করে সম্মান দিতে হয় এটা তারা জানে না। এবং তারা এই যে যত ধরনের হামলা মামলা হয়েছে, উল্টো হচ্ছে আমাদের উপর হামলা হয়েছে, আমাদেরই গ্রেফতার করে নিয়ে গেছে। আপনারা জানেন আমার বন্ধু আব্দুল কাদেরকে যখন হচ্ছে 22 সালে এই যে এখানে 22-এ না 21-এ যখন হচ্ছে এই যে রাজুতে তার উপর হচ্ছে হামলা করা হয়, তাকে যখন ঢাকা মেডিকেলে আমরা নিয়ে গিয়েছি, ঢাকা মেডিকেল থেকে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। এই যে হচ্ছে আমি আমার চোখের সামনে এই ঘটনাগুলো দেখেছি, এখনো পর্যন্ত ওই ঘটনাগুলোর কোনো বিচার হয় নাই। জুলাইতে দেখেছি আমার হলের মেয়েরা, যতগুলো মেয়ে বের হয়েছে, একটা মেয়ে সুস্থ ফেরেনি। আমার হলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি যে মেয়েগুলো কিভাবে আহত হয়ে ফিরেছে, জামা কাপড়ে রক্তের দাগ, কারো পায়ে জুতা নাই, কারো হচ্ছে দেখা গিয়েছে যে হচ্ছে চুল বেঁধে গিয়েছে, চুল এলোমেলো হয়ে গেছে। মানে তাদেরকে এতভাবে হেনস্থা করা হয়েছে। শুধু লাঠি দিয়ে আঘাত করলে তো আঘাত হয় না, মেয়েদেরকে ছেলেদেরকে লাঠি দিয়ে আঘাত করেছে। আমি আবার হচ্ছে একটা প্রাইভেট মেডিকেলে যাই, ওইখানে গিয়ে চিকিৎসা নেওয়া হয়। নেওয়ার পরে হুট করে আমার আম্মাও মাঝখানে অসুস্থ হয়ে যায়, ম্যানেজিং যায়, এবং হচ্ছে বলা হয় যে আমার মাথায় 1 সপ্তাহের মতো ড্রেসিং করাতে হবে, কোনো সেলাই দেওয়া যাবে না। ওই অবস্থায় মাথার ভিতরে চামড়ার ভিতরে গজ ঢুকানো কতটা যে কষ্টকর ছিল সেটা একমাত্র আমিই ফিল করতে পারি। পরবর্তীতে যখন ম্যানেজিং যাই, মাথায় ওই গজ ঢুকানো হচ্ছে, বলছে যে 28 তারিখে আমার ডেট মানে সেলাই করতে হবে। তখন আমি স্বদেশ হাসপাতালে যাই, ম্যানেজিং স্বদেশ হাসপাতালে। ওইখানে আমাকে বলা হয় যে আপনি আন্দোলনকারী, আপনাকে চিকিৎসা দেওয়া হবে না। ওইখান থেকে আমি এটা শোনার পর ওইখান থেকে ডিরেক্ট বের হয়ে যাই। তারপর কোনো মতে হচ্ছে আমি ম্যানেজিং মেডিকেলের পরের দিন যাই। ওইখানে বলা হয় যেই মেডিকেলে যাই, ম্যানেজিং সরকারি মেডিকেলে, তখন হচ্ছে যে ডাক্তারের আন্ডারে যাই, উনি আমাকে বলে দিয়েছিলেন তুমি যে আন্দোলনে আহত হয়েছো সেটা তুমি বলবা না, কারণ পরবর্তীতে আবার ঝামেলা করবে, আমাকে চিকিৎসা আবারও দেওয়া হবে না। তখন আমি চুপ করেই ছিলাম। তখন সেখানে মানে আহত হওয়ার পরে আমাকে ওইখানে সেলাই দেওয়া হয়।